আর কিছুক্ষণ পর ডাকসু নির্বাচনে যে ফলাফল সেটি ঘোষণা করা হবে। আর এই নিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের অবস্থান করছে চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদের প্রাঙ্গণে। এখানে ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছে মহানগর ছাত্র দলের তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং এই ছাত্র দলের নেতাকর্মীরা এখানে তারা অবস্থান নিয়ে যে বিষয়গুলো আসলে বলছেন যে এখানে আসলে যে তারা ডাকসু নির্বাচনের যে ফলাফল নিয়ে যে ধরনের আসলে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেগুলোর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন এবং আসলে যে তালবাহানা করার কথা বলা হচ্ছে এই স্লোগানের মাধ্যমে। মূলত যে বিষয়গুলো আসলে বলা চলে যে তারা এখানে যে স্লোগানের মাধ্যমে তারা এই যে ডাকসু নির্বাচনের ফলাফল এবং ডাকসু নির্বাচনকে নিয়ে নানা ধরনের প্রতিবাদী স্লোগান দিচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন ডাকসু নির্বাচন আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং বিরতিহীনভাবে সেটি বিকাল 4টা পর্যন্ত চলে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি, এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে পাল্টাপাল্টি অভিযোগ সেটি ছিল এবং এখানে যারা আসলে ছাত্র দলের নেতাকর্মীরা এসেছেন তাদের মধ্যে প্রতিবাদী স্লোগান যে ডাকসু নিয়ে তাদের মধ্যে যে ধরনের আসলে যে টালবাহানার কথা বলা হচ্ছে এবং সেটি প্রতিবাদী একটি স্লোগান তারা এখান থেকে দিচ্ছেন। এবং যদি বলে রাখি এই মুহূর্তে স্লোগানে মুখর হয়ে আছে চট্টগ্রামের এই জমিয়াতুল ফালাহ জামে মসজিদের প্রাঙ্গণ। এখানে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের নেতাকর্মীরা তারা এখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা এই যে ডাকসু নির্বাচনের ফলাফল কিছুক্ষণের মধ্যে হয়তোবা সেটি ঘোষণা করা হবে। আর ইতিমধ্যে এই ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে কিন্তু এই মুহূর্তে যে অবস্থান সে অবস্থানকে নিয়ে তারা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন এবং সেই দৃশ্যটি নিশ্চয় কালের কণ্ঠের মাধ্যমে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং এখানে যারা আসলে নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। এখানে আপনারা কি ধরনের কর্মসূচি পালন করছেন একটু যদি বলেন। আমরা অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই, জুলাই বিপ্লবের পরে যে 17টি বছর গণতন্ত্র ভোটার অধিকারের জন্য আমরা যে আন্দোলন করেছি, যে অধিকার আদায়ের জন্য শহীদ ওয়াসিম, মুগ্ধদের মতো, আবু সাইদদের মতো হাজারো ছাত্র জনতা শহীদ হয়েছে, সেই জুলাইয়ের যে স্পিরিট, এই স্পিরিটকে আমরা ধারণ করি। আমরা চাই সুষ্ঠু ভোট, সুন্দরভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে জাতির কাছে প্রমাণ হোক কারাই ছাত্রদের নেতৃত্ব দিবে। কিন্তু আমরা ভোট গ্রহণের পর থেকে দেখে আসছি ডাকসুতে নানান ধরনের যে অনিয়ম চলছে, এগুলো সব স্পষ্ট হয়ে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা তা পেয়ে গেছি। তাদের প্রতি আমাদের বিন্দুমাত্র আস্থা নেই। আমরা এর প্রতিবাদে আমরা সতর্ক অবস্থানে আছি। বাংলাদেশে আর কোনো হাসিনা মার্কা নির্বাচন হতে পারে না। ধন্যবাদ। আসলে এই যে ছাত্র দলের নেতাকর্মীরা যে বিষয়টি আসলে বলছিলেন যে ডাকসু নির্বাচনকে নিয়ে যে একটি নাটকের মতো সাজানো হচ্ছে, তারা সেটির প্রতিবাদ করা হচ্ছে এবং এই যে ছাত্র দল এবং ছাত্র শিবিরের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে কিন্তু আজ ডাকসু নির্বাচন সম্পন্ন হয় এবং সকাল 8টা থেকে বেলা 4টা পর্যন্ত সেই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখানে বিভিন্ন যে প্যানেল রয়েছে ছাত্র দল, ছাত্র শিবির সহ বিভিন্ন দলের যারা আসলে এই ডাকসু নির্বাচনে অংশ নিয়েছে তাদের পাল্টাপাল্টি অভিযোগ ছিল যে বিভিন্ন ধরনের কারচুপি এবং নানা অভিযোগ নিয়ে কিন্তু এই ডাকসু নির্বাচনটি সম্পন্ন হয় এবং এর পরপরই কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা চলে এই ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে এবং পুরো বাংলাদেশ বলা চলে এই নির্বাচনের ফলাফল জানার জন্য মুখিয়ে আছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের এই অবস্থান কিন্তু এই যে নানাবিধ প্রতিবাদী স্লোগান প্রতিবাদী সেইগুলো আসলে চলছে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি, এই ছাত্র দলের অবস্থান ঘিরে কিন্তু তাদের মধ্যে বিভিন্ন প্রতিবাদী স্লোগান চলছে এবং তারা আসলে বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দিচ্ছেন ডাকসুর ফলাফল এবং ডাকসু নির্বাচন ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র প্রতিবাদে তারা এখানে অবস্থান করছেন। আমরা এখানে আরেকজন নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করব। একটু বলবেন আপনাদের এই অবস্থান কেন? আসলে আমাদের অবস্থান বলতে আমরা আশাবাদী যে ডাকসু নির্বাচন এটাতে ভালো কিছু হবে। আনন্দমুখর পরিবেশ নিয়ে আমরা মিছিল করতে যাচ্ছি, আনন্দ মিছিল করার প্রস্তুতি মূলত সেন্ট্রালের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। সেন্ট্রালের সিদ্ধান্ত অনুযায়ী বাকি কর্মকাণ্ড আমরা সামনের দিকে আগাবো,
এই জন্য আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ। এই যে দর্শক যেমনটি জানাচ্ছিলাম, আসলে বলা চলে দেশের দ্বিতীয় সংসদ হিসেবে খ্যাত ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের কিন্তু যে ফলাফল এবং নির্বাচন নিয়ে দিনভর যে পাল্টাপাল্টি অভিযোগ ছাত্র শিবির, ছাত্র দল সহ বিভিন্ন প্যানেলের নেতাকর্মীদের, সেই ডাকসু নির্বাচনের ফলাফল কিছুক্ষণ পর অর্থাৎ মধ্যরাতে সেটি প্রকাশ করা হবে এবং সেই নির্বাচনের ফলাফল নিয়ে কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম মহানগর ছাত্র দল ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং তারা এই যে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিচ্ছেন যে সেখানে আসলে ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে তালবাহানা হচ্ছে, এমনকি ডাকসু নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে, এমন নানা অভিযোগ করে তারা এখানে প্রতিবাদী স্লোগান দিচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় কিছুক্ষণ পর যখন আসলে ডাকসুর যে নির্বাচনের ফলাফল সেটি ঘোষণা করা হবে, তখনই মূলত সব বিষয়ে আসলে কে হবে আগামী ডাকসুর নির্বাচনের কাণ্ডারি, কে আসলে নেতৃত্ব দিবে সেটি যখন আসলে একেবারে স্পষ্ট হবে, তখনই কিন্তু আসলে এই চট্টগ্রাম মহানগর সহ পুরো বাংলাদেশের যে সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন দলের নেতাকর্মীরা সেটি আসলে স্পষ্ট বার্তা পাবেন। তখন হয়তো বা তারা বিজয় মিছিল নিয়ে বা তারা তাদের যে অবস্থান সেটি আসলে আমাদেরকে পরিষ্কার করে জানাবেন কেন্দ্রের নির্দেশনা মোতাবেক। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে ছাত্রদলের অবস্থান ঘিরে সবশেষ।